কথা ছিল আলোকমালায় সেজে ওঠা, কথা ছিল লোক গমগমে পরিবেশের, কথা ছিল কর্মব্যস্ততার। কিন্তু কোথায় কি দরজার ওই শেকল আর তালায় বন্দী সব সম্ভাবনা। ধুলোর আস্তরণে ঢেকে বর্ধমানের মিষ্টি হাব দাঁড়িয়ে আছে শুধু কংক্রিটের খাঁচাটা নিয়ে। ভেতরের প্রত্যেকটি দোকানের ছাপ ফেলা দিনের পর দিন। মুখ্যমন্ত্রীর ঘোষণা, উদ্বোধনী সার, অর্ধেক মাইলও হাঁটতে পারেনি স্বাদের মিষ্টির হাব। না না, মিষ্টিটা বন্ধ হয়ে গেছে। সে খোলা উদ্বোধন করার কিছুদিন পরই বন্ধ হয়ে গেছিলো, তারপর আর খোলা হয়নি। আমরা দেখতে পাই না, আর এখন ডেলি আপ ডাউন করে এখান দিয়ে কোনোদিন দেখতে পাই না খোলা। এটা করার কোনো মানেই হয় না, এটাই বলতে চাই আর কিছু। হ্যাঁ, বন্ধ দিয়ে পড়ে আছে। আর এই যে কর্মসংস্থানেরও তো কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেগুলো কি হয়েছে? না, কিছুই হয়নি। আর বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে রাজ্য সহ দেশের বিভিন্ন যে প্রসিদ্ধ মিষ্টান্ন সেগুলি এখানে পাওয়া যাবে, কার্যক্ষেত্রে এখানে এলে কিছুই মিলবে না। এবং পর্যটকরা যখন এখানে আসছেন তারা কিন্তু এক প্রকার নিরাশ হয়ে ঘুরে যাচ্ছেন। ক্ষুদ্র ছোট মাঝারি ব্যবসায়ীদের এক বৃহৎ পরিসর দিতে কর্মসংস্থান বাড়াতে তৈরি হয় মিষ্টি হাব। 2017 সালের 7 এপ্রিল মিষ্টি হাবের উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিকবার তার বক্তব্যে, মন্তব্যে, সভায় গর্বের সঙ্গে মিষ্টি হাবের উল্লেখ। মিষ্টি হাব বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবেই, আর বর্ধমান স্টেশনে গাড়ি থামলেই মিহিদানা সীতাভোগ তো কিনবেই। কিন্তু বাস্তব চিত্রটা মূর্ছে ধরা। মুখ্যমন্ত্রীর সভার ওই হুল্লোড়ের টু শব্দও পৌঁছয় না মিষ্টি হাবে। এখানে চারিদিক নিস্তব্ধ। চকচকে ফলকটা আড়াল করতে পারেনি অত বড় পরিত্যক্ত বিল্ডিংটাকে। ক্রমশ মিষ্টি হাব হয়ে উঠেছে গাড়ি রাখার গ্যারেজ। উদ্বোধনের মাস কয়েক পার হতে না হতেই তালা পড়েছে বর্ধমানের মিষ্টি হাবে। তাহলে কোটি কোটি সরকারি টাকা অপচয়ের কারণ কি? কর্মসংস্থানের আশা জোগানোর মানে কি? কিছুই না, দেখুন না, সব বন্ধই পড়ে আছে তো। না না, সরকারি পয়সা অপচয়, আর তাছাড়া কিছু নয়। কি বলবো, টাকাটা তো বেকার ইনভেস্ট। এর থেকে বেকার ছেলেরা যে এত বেকার যুবক পড়ে আছে তাদের কোনো চাকরি দেখভাল নেই। এসব ফালতু জিনিসগুলো করে বেকার টাকাগুলো ইনভেস্ট করছে, টাকাগুলো নষ্ট হচ্ছে। গাড়ি পার্কিং থাকে, গাড়ি টাড়ি থাকে, হ্যাঁ, সন্ধ্যের সময় বিভিন্ন লোকের মানে আনাগোনা দেখি, কিন্তু কোনো অ্যাকচুয়ালি যে মিষ্টির যে মোটর সেগুলো তো দেখি না। সীতাভোগ, মিহিদানা বা ল্যাংচার কোনো দোকানই এখানে নেই। সরকারের পরিকল্পনাহীনতা এবং অদূরদর্শিতার খোঁচা দিচ্ছে বিজেপি। প্রশাসনিক সভার নাম করে যে রাজনৈতিক সভাগুলি করে বেড়াচ্ছেন, জনগণের টাকা নষ্ট করে, এইরকম জনগণের টাকা নষ্ট করে বারবার এই মিষ্টি হাবকে উদ্বোধন করেছেন। তিনি আবার সেই মিষ্টি হাবের প্রশংসা করছে যে শুধুমাত্র যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অভাবের ফলেই কিন্তু আজকে মিষ্টি হাবের এমন দশা। এবং এইখানে দাঁড়িয়ে বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে কোটি কোটি টাকা খরচা করে যেখানে এই ধরনের মিষ্টি হাব তৈরি করা হয়েছিল এবং যেখানে মিষ্টান্ন মিলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পাশাপাশি কর্মসংস্থানের কথা জানিয়েছিলেন, বাস্তবে তার কিছুই হয়নি। এক প্রকার পরিত্যক্ত এলাকায় পরিণত হয়েছে বলেই তারা অভিযোগ করছেন। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।